বাবুল কাকু বোধহয় একটু পরেই আসবেন। এই সবাই প্রস্তুত, আর আমরা কি ধরে প্রস্তুতিটা নিয়েছি, এই কমিটির সেক্রেটারি হচ্ছে দীপঙ্কর দেব। ওরা আগে নমস্কার। প্রথমে সাংবাদিক সিজন 8 আমাদের এটাই হচ্ছে সবচেয়ে বড় মেগা ইভেন্ট, প্রত্যেক বছরই করে থাকি যখন থেকে আমাদের ক্লাবের এস্টাবলিশমেন্ট হয়েছে 2017-তে। প্রত্যেক বছরই কিছু না কিছু একটা নতুনত্ব থাকে। এই টুর্নামেন্টটা ওভার দ্য ইয়ার্স একটা ব্র্যান্ড টুর্নামেন্ট হয়ে গেছে, যেখানে পুরো ইন্ডিয়ার প্লেয়ার, বাংলাদেশের প্লেয়াররা এসে খেলে গেছে। এই বছরও আমরা করছি। মাঠের একটা সমস্যা ছিল, কিন্তু ধন্যবাদ জানাই ডিএসএ কে যে আমাদেরকে, আর এছাড়াও প্রত্যেক বছরই আমাদেরকে সহযোগিতা করে এসছেন অনেক সংগঠনই। আগামী 26 ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হবে, আর মার্চের 6 তারিখ এটা মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে। তো আমরা এই বছর সর্বমোট 12টি দল নিয়ে আমরা এই বছর টুর্নামেন্টটি করতে যাচ্ছি। আমরা এখন অবধি যতগুলো টুর্নামেন্ট করিয়ে এসেছি আমরা বরাক প্রিমিয়ার লিগের, এই বছর আমাদের সব থেকে বড় টুর্নামেন্ট আমরা এটা বলতে পারি। কারণ আমরা এই বছর, প্রথম কথা হলো, আমরা প্রত্যেক বছর নকআউট ফরম্যাটে করে থাকি, কিন্তু এই বছর আমরা লিগ ফরম্যাটে করাতে যাচ্ছি। টোটাল 12টি দল 4টে গ্রুপে ভাগ করা থাকবে, 3টি টিম করে, এবং প্রত্যেক গ্রুপের যে টপ টিম থাকবে ওরা সেমিফাইনাল খেলবে, এবং সেমিফাইনাল উইনাররা সরাসরি ফাইনাল খেলার সুযোগ পাবে। তো এটা হলো আমাদের মোট কর্মসূচি। আমরা ধন্যবাদ দিতে চাই। বুনটি সুন্দর ট্রফি থাকবে, রানার্স আপে 75,000 উইথ ট্রফি, ম্যান অফ দ্য সিরিজ ক্যাশ প্রাইজ 5,000 উইথ ট্রফি। আমরা যতগুলো ইন্ডিভিজুয়াল প্রাইজ দেব, আমাদের প্রয়াত যারা ক্রিকেটাররা ছিলেন, দিকপাল ক্রিকেটাররা ছিলেন, ওদেরকে স্মরণ করেই আমরা এই বছর এই ট্রফিগুলো এবং ক্যাশ প্রাইজ দিয়ে যাব। আমরা গত বছরও ওদের নামে দিয়েছিলাম। তো চ্যাম্পিয়ন প্রাইজ আমাদের 1.5 লক্ষ টাকা থাকবে, সাথে ট্রফি। রানার আপ থাকবে 75,000 উইথ ট্রফি। শিলচর লায়ন্স, নভোটিয়াস শিলচর, আরএফসি বদরপুর, মুনলাইট ধলাই, সিটি ক্রিকেট ক্লাব গুয়াহাটি, উদারবন ট্রান্সফরমার্স, জেএমকে ওয়ারিয়ার্স, সুনাই টাইটেন্স, হারাঙ্গাজাও ইউনাইটেড, এলটি উমাং বদরপুর, শ্রীভূমি সুপার কিংস, গেম চেঞ্জার্স নর্থ করিমগঞ্জ, এই সর্বমোট 12টি দল অংশগ্রহণ করছেন। চ্যাম্পিয়ন প্রাইজ রানার্স আপ থাকবে। যদিও এবার ডিএসএর ফ্লাড লাইটে একটু সমস্যা দাঁড়িয়েছে, তার জন্য ফাইনালটি সম্ভবত আমরা দিবারাত্র অনুষ্ঠিত করতে পারছি না। তাছাড়াও যদি আমরা অপশন না থাকে আমরা ডেতেই করব। ফাইনাল অবধি প্রত্যেকটা ম্যাচে লাইভ স্ট্রিমিং থাকবে। তাছাড়া ক্রিক হিরোজ অ্যাপের মধ্যেও আমাদের স্ট্রিমিংটি চলবে, নিচে স্কোরিং চলবে আর উপরে লাইভ স্ট্রিমিংটি চলবে। আপনার অ্যাডভাইজার আমরা রেখেছি বিজেন্দ্র প্রসাদ সিং, টুর্নামেন্ট ডাইরেক্টর অনুরুদ্ধ লস্কর, টেকনিক্যাল ডাইরেক্টর নিরঞ্জন দাস, চেয়ারম্যান হিমাদ্রি শেখর দাস, সেক্রেটারি দীপঙ্কর দেব, আমাকেই রাখা হয়েছে এবার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেহান জামিল মজুমদার, অভিষেক চক্রবর্তী, অ্যাকচুয়ালি এটা জয়েন্ট সেক্রেটারি, ব্রডকাস্টিং সুনীত ছেত্রী, লজিস্টিক্স রিজু লস্কর, রতন দেব, উত্তম রায়, ইভেন্ট ম্যানেজমেন্ট সুভাষিস